হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আরও আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। সো আমি আজকে করব শাহি জর্দা। শাহি মানে কিন্তু একদমই যেটা শাহি জর্দা, সেই জর্দাটা যেখানে মালাই, বেবি সুইটস অ্যান্ড হচ্ছে অনেক রকমের বাদাম, কিশমিশ সব কিছু থাকবে। সো চলুন শাহি জর্দা করার জন্য যা যা লাগবে আমরা একটু দেখে নিচ্ছি। আর তারও আগে হচ্ছে আমরা দেখবো যে আমাদের যে চালটা, সে কোন চালটা আমরা নিয়েছি অ্যান্ড হচ্ছে আমরা চালটাকে কিভাবে আমরা জর্দার জন্য রেডি করব। সো আমি যেটা নিয়েছি এখানে লাজাতের বাসমতি চাল নিয়েছি। আমি এখানে 2 কাপ হচ্ছে লাজাতের বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য, আপনাদের কিন্তু মিনিমাম যদি বাসমতি চালটা নেন 1 ঘন্টার জন্য হলেও কিন্তু আপনাদের সেটা কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর আমি ভালো করে এটাকে আমি ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার, যেন সাদা পানিটা বের হয়ে যায়। সো আমরা এখন হচ্ছে চালটাকে কিভাবে সিদ্ধ দিব সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথমে হচ্ছে এরকম গরম পানি বসিয়ে রাখতে হবে। আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে একটা দারচিনি, দিয়ে দিব হচ্ছে 2টা এলাচি। অনেকে সিদ্ধর সময় দেয় না, বাট আমি সিদ্ধর সময় দিলে আমার কাছে মনে হয় যে চালটার ভিতরে যে ফ্লেভারটা, যেটা সেই ফ্লেভারটা কিন্তু চালের ভিতরে হচ্ছে যায়। আর দিয়ে দিব এখানে আমি হাফ তেজপাতা। বাকি হাফ তেজপাতাটা আমি দিব হচ্ছে যখন আমি সেটাকে রান্না করব একদম তখন দিয়ে দিব। আর আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ফুড কালার, জর্দার যে রঙটা, সেই কালারটা কিন্তু পানিতে কিন্তু দিয়ে দিতে হবে। আমি হাফ চা চামচের মতো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে যে জর্দার রঙটা, সে রঙটা। এখন আমি এতে চালটা দিয়ে দিব অ্যান্ড সিদ্ধ করব। মিনিমাম কিন্তু আমাদের 80%-এর মতো কিন্তু এটাকে সিদ্ধ করতে হবে। আর আপনাদের যদি মনে হয় যে কালারটা আপনাদের আরও বেশি দরকার, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কালারটা কিন্তু অ্যাড করতে পারবেন। সেটা সিদ্ধ করার সময় কিন্তু বোঝা যাবে যে কালারটা আমাদের আরও লাগবে কি না। সো আমি এখানে হচ্ছে হাফ চা চামচের এখন দিয়ে দিলাম। বাকিটা হচ্ছে আমি হচ্ছে যদি মনে হয় যে পরবর্তীতে আরও দরকার পড়বে, বাট আমার কাছে একটু লাইট কালারটা না বেশি ভালো লাগে। সো আমি হচ্ছে সবকটা চাল আমি হচ্ছে দিয়ে দিব। সো চালটা দেওয়ার পর আমাদের এভাবে একটু হালকা একটু নেড়ে দিতে হবে। বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি চান এই পর্যায়ে অল্প একটু লবণ দিতে পারেন। যদি আপনাদের অনেকের কাছে মনে হয় যে সিদ্ধর সময় বা ভিতরে যে একটু হালকা, অনেকে সুইটের মধ্যে একটু লবণ এটা চান, অনেকে শেরমার মধ্যেও দেন। সো যদি কেউ চান আপনারা এখানে অল্প জাস্ট 1 চিমটি লবণ দিতে পারেন চালটা সিদ্ধের সময়, তাহলে কিন্তু টেস্টটা অ্যাকচুয়ালি ভালো আসে। আর কেউ যদি না চান আপনারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আমি হচ্ছে একদম অল্প, যেটা হয়তো মনেই হবে না যে আমি এটাতে লবণ দিয়েছি, খুবই অল্প পরিমাণ আমি লবণ, জাস্ট এতটুকু লবণ হচ্ছে আমি এটাতে দিয়ে দিব। বাট আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। আমি হচ্ছে এটাকে এখন হচ্ছে 80% সিদ্ধ করার জন্য হচ্ছে এটাকে আমি পানিতে রেখে দিব। আচ্ছা, চালটা তো সিদ্ধর পালা চলে গেল। এখন আমাদের কি কি লাগবে চলুন আমরা সেটা দেখি। আমাদের হচ্ছে এখানে লাগবে কয়েকটি লং, একটা হাফ তেজপাতা, একটা দারচিনি। দারচিনিটা কিন্তু অবশ্যই আপনারা ধুয়ে নেবেন, না হলে কিন্তু দারচিনির মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে। এলাচি নিয়ে নিব 3-4টা। আর আমাদের লাগবে কিশমিশ। কিশমিশটা আমি একটু ধুয়ে রেখেছি। আমি একটু শাহি স্টাইলে যেহেতু করবো, তো সব কিছু আমি একটু বেশি বেশি করে দিচ্ছি। সো আমাদের হচ্ছে লাগবে হচ্ছে মালটার যে ছিলকাটা, উপর থেকে আমি কিছুটা ছিলকা নিয়ে নিয়েছি। এখানে একটা আস্ত মালটার রস করে নিয়েছি। এখানে হচ্ছে মোরব্বা নিয়ে নিয়েছি আমি। আর এখানে হচ্ছে বাদাম নিয়ে নিয়েছি, ওয়ালনাট। আর হচ্ছে এখানে পেস্তা বাদাম আমি ভিজিয়ে ছিলে কেটে নিয়েছি। আমাদের লাগবে হচ্ছে সরি, এটা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ঘি, আমাদের লাগবে হচ্ছে কেওড়ার জল, আমাদের লাগবে হচ্ছে মালাই, যেটা আমি বাসায় নিজে মালাইটা করে নিয়েছি দুধ ঘন করে। অ্যান্ড এতে হচ্ছে আমি জাফরানও দিয়ে দিয়েছি, আর সাথে ঘি অ্যাড করেছি। যেহেতু শাহি মানে কিন্তু একদমই শাহি, আমাদের দুধটাও লাগবে না, সরি। তো আমাদের হচ্ছে আর লাগবে যেটা জাফরান। আমি জাফরানটাকে একটু কুসুম গরম পানিতে এখন একটু ভিজিয়ে নিব। কুসুম গরম পানিতে যদি আপনারা জাফরানটা না ভিজান, তাহলে কিন্তু আপনার জাফরানের টেস্টটা কিন্তু বা কালারটা কিন্তু ভালো আসবে না। সো আমাদের আপাতত এই লাগবে। সো চলুন চালটা কতটুকু সিদ্ধ হয়েছে আমরা হচ্ছে দেখে নিই একটু।
আমাদের কিন্তু 80% কিন্তু চালটা সিদ্ধ করতে হবে। আর আপনারা যদি ভিজিয়ে নেন তাহলে যেটা হবে একদম কিন্তু চালটা খুবই ভালোভাবে কিন্তু এটা সিদ্ধ হবে। অ্যান্ড অনেক বড় বড় ইয়েগুলা চালের ইয়েগুলো লম্বা লম্বা হবে। সো আমাদের কিন্তু আরও অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। তো আমরা হচ্ছে ওয়েট করি। আর অলরেডি কিন্তু ছোট মিষ্টিটা কিন্তু আমি অলরেডি বেবি যেটা সুইট আমি কিন্তু অলরেডি করে রেখেছি। এটার ইউটিউবের ব্লগটাও কিন্তু আমি একসাথে আপলোড করব, যেন আপনারা বেবি সুইটটাও করতে পারেন শাহি জর্দাটা করার সময়। সো আমি দুইটা ব্লগই একসাথে আপলোড করব। তো সিদ্ধ হোক, আমরা অপেক্ষা করি। আমাদের কিন্তু এভাবে কিন্তু চেক করে নিতে হবে। দেখেন এই চালটা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কিন্তু সিদ্ধ হয় নাই, ভেঙে যাচ্ছে, বাট সফট কিন্তু হচ্ছে না। সো আমাদের আরও কিছুক্ষণ এইভাবে মিডিয়াম হিটে আমাদেরকে আরও মনে হয় 1 থেকে 2 মিনিটে সিদ্ধ করতে হবে, যতক্ষণ না এটা 80% সিদ্ধ হয়ে যায়। সো আমাদের চালটা কিন্তু একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হচ্ছে এটা পানিটাকে এখন হচ্ছে আমি ছেঁকে নিব। সো এইভাবে আমরা পানি ঝরিয়ে আমরা কিছুক্ষণ একটু নর্মাল টেম্পারেচার আসার জন্য হচ্ছে অপেক্ষা করব। অ্যান্ড আমি হচ্ছে পাশাপাশি কিভাবে এখন আমি জর্দাটা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। সো আমি প্রথমে যেটা করব, চালটা ঠান্ডা হতে হতে আমি একটু ঘি দিয়ে যেটা করব, আমি কিশমিশ আর বাদামটাকে হচ্ছে একটু ভেজে নিব, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে আপনারা কিন্তু এমনি এরকমও দিতে পারেন, নর্মালও দিতে পারেন। বাট আমি হচ্ছে বাদামগুলাকে হচ্ছে এই বাদামটা আমি আগে দিচ্ছি। এটা একটু টোস্ট হতে কিন্তু একটু সময় লাগে। সো আমি একদমই হালকা মিডিয়াম মানে লো হিটে আমি হচ্ছে বাদামটাকে হচ্ছে একটু ভেজে নিব। এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন। আর আমি কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু শাহি জর্দা করতেছি। সো শাহি জর্দার জন্য কিন্তু মানে অনেক কিছু করা লাগে, নাহলে কিন্তু শাহি জর্দার যে টেস্ট বা ফ্লেভার কোনটাই কিন্তু আপনারা পাবেন না। এখন আমি দিয়ে দিব, একটু হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে কিশমিশগুলা। আপনারা ধুয়ে নেবেন অবশ্যই, কারণ প্রচুর ময়লা থাকে কিশমিশের মধ্যে কিন্তু আমরা যেগুলা কিনা যে কিশমিশগুলা। তো একটু ধুয়ে যদি আপনারা একটু সেমাইতে দেন বা যদি আপনারা এরকম জর্দাতে দেন, একটু যদি ঘি ভেজে নেন তাহলে অবশ্যই কিন্তু টেস্ট অবশ্যই ভালো পাবেন। আমি সবগুলাই কি জিনিসই কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি, একটু ভেজে হচ্ছে আমি তুলে নিব। একদম লাস্টে যেটা করব আমি, যেটা মুরব্বাটা সেটাও দিয়ে দিচ্ছি। আর আমি জাফরানটাকে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই জাফরানটা দিবেন, না হলে কিন্তু শাহি যে ফ্লেভারটা যেটা জাফরান থেকে যে ফ্লেভারটা আসবে সেটা কিন্তু আপনারা পাবেন না। সো এই জিনিসগুলো আপনারা যদি ঘিতে ভেজে নেন অবশ্যই অবশ্যই একটা ভালো একটা ফ্লেভার পাবেন। অ্যান্ড টেস্টটাও কিন্তু যখন সেটা কামড়ে পড়বে ঘিয়ের কিন্তু সেই টেস্টটা কিন্তু আসবে। সো আমাদের মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি হচ্ছে এখন তুলে নিব। আর অবশ্যই অবশ্যই কিন্তু এই বাদামটাকে আপনারা আগে দিবেন, অ্যান্ড 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু সেটা আলাদা ভেজে নেবেন। তো আমি এখন সব কয়টা জিনিস হচ্ছে আমি তুলে নিব। আমি হচ্ছে এখন 2 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিয়েছি যে শিরাটা করব জর্দার জন্য, সেই শিরাটা করার জন্য। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমি হচ্ছে চিনি দিব হচ্ছে 1 কাপ। হ্যাঁ, আমার কাছে একটু হালকা যেটা সুইট সেটা ভালো লাগে। আপনাদের কাছে যদি মনে হয় যে আপনারা মিষ্টিটা বেশি খাবেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটা চাইলে বেশি দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। বাট আমি 2 কাপ হচ্ছে পানির মধ্যে হচ্ছে 1 কাপ পরিমাণ হচ্ছে আমি এখানে চিনি দিব। আর অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। সেটা যদি মিষ্টিও হয়, আমরা কিন্তু সবসময় ভালো জায়গা থেকে মিষ্টি কিনি এবং জিজ্ঞেস করে কিনি যে লো সুইট কিনা, এটা অবশ্যই অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। সো আমি হচ্ছে 2 কাপ আমি পানিতে হচ্ছে চিনি দিয়ে দিলাম 1 কাপ। এর থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। অ্যান্ড অনেকে আছেন যে বেশি মিষ্টি খান, তাদের জন্য কিন্তু সেটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু, তারা
বেশি দিয়ে খেতে পারেন, প্রবলেম নাই। বাট গেস্টদের জন্য যখন করবেন তখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা সুইট দিয়ে ট্রাই করবেন করার জন্য। আমি হচ্ছে এখানে দিয়ে দিব সেই যে একটা তেজপাতা ছিল হাফ, ওটার হাফটা দিয়ে দিব হচ্ছে দারচিনি, আর হচ্ছে দিয়ে দিব এখানে 3টা এলাচি। আমি এলাচির মুখটা কখনোই খুলি না, যতটুকু ফ্লেভার পাওয়া দরকার আমার মনে হয় অতটুকু পেয়ে গেলে আমার মনে হয় যে হয়ে যাবে। আর এটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ঘি। ঘিটা আমি এখন 2 চামচ দিলাম, পরে কিন্তু আমি ঘিটা আবারও দিব। তো আমরা এখন আপাতত আমরা এই দিব অ্যান্ড হচ্ছে শিরাটা একটু হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিটা গলে যেন একটা মোটামুটি টাইপের একটা শিরা হয়, সেটার জন্য হচ্ছে আমরা অপেক্ষা করব। একটু হয়ে যাওয়ার পর হাত দিয়ে আপনারা এভাবে দেখবেন, যদি হালকা মনে হয় যে একটু হয়ে গিয়েছে তখন কিন্তু বুঝতে হবে যে পারফেক্ট একটা আমাদের জর্দার জন্য শিরাটা রেডি। আমি এখানে কয়টা লং দিব, আর কয়টা লং হচ্ছে আমি এখানে 5টা লং দিলাম, আর বাকি লংটা আমি হচ্ছে উপরে দিব, কারণ নাহলে বেশি কিন্তু লংয়ের যে এটা সেটা কিন্তু বেশি মানে চলে আসবে। সো আমার কিন্তু 1 থেকে 2 মিনিট পর কিন্তু শিরাটা মোটামুটি রেডি। আমি এখন মিডিয়াম হিটে এটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে চালটা, অ্যান্ড বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি নাড়াচাড়া করা যাবে না, এটাকে আস্তে আস্তে হচ্ছে এটাকে রান্না করতে হবে, তাহলে যেটা হবে যে চালটা কিন্তু ভেঙে যাবে। আর বাসমতি চাল দিয়ে করলে যেটা হয় যে জর্দাটা কিন্তু দেখতে মানে অনেক সুন্দর হয়, খেতেও ভালো হয়। পোলার চাল দিয়েও ভালো হয়, বাট আমার কাছে মনে হয় জর্দার ইয়েটা দিলে কিন্তু এই চালটা দিলে কিন্তু আমার মনে হয় যে বেশি দেখতে ভালো লাগে জিনিসটা বাসমতি চালটা দিয়ে। আমি অনেক ভুলে যাই, ক্ষমা করবেন, এত বেশি কাজ করা লাগে আমার। আমি এটা ছাড়াও আমি 9.5 ধরে আমি বিজনেস করি, আমার আরও বিজনেস আছে। এটা হচ্ছে আমার শখ, আর শখ থেকেই হচ্ছে আমার কাস্টমারদের রিকোয়েস্টের জন্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খোলা। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাতে কী কী দিব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে মালটার যে আমি রসটা করেছিলাম, একটা আস্ত মালটার রস হচ্ছে আমি এখানে দিয়ে দিব, অ্যান্ড দিয়ে দিব হচ্ছে জাফরানটা আমি হচ্ছে দিয়ে দিব এখানে। জাফরানটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেটা আমি আগেও বলেছি। এখানে হচ্ছে আমি যে মালটার যে ছিলকাটা ছিল সেটা হচ্ছে আমি এখন উপরে দিয়ে দিব। দিয়ে দিব হচ্ছে কেওড়ার জল। আপনারা যদি না চান কেওড়ার জলটা কিন্তু কেউ যদি পছন্দ না করেন তাহলে কিন্তু মানে অ্যাভয়েড করতে পারেন, বাট আমি এখানে 2 চা চামচের মতো হচ্ছে কেওড়ার জলটা হচ্ছে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে আমি হচ্ছে 4 থেকে 5 মিনিট আমি হচ্ছে এটাকে রান্না করব। আর এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, এই যে ঢাকনাটার যে জায়গাটা, এটা আমি একটা লং দিয়ে হচ্ছে আমি এটাকে বন্ধ করে দিব, যেন ঠিকভাবে যেন এটা স্টিমটা যেন এটার পাই, বের হয়ে না যেন শুকিয়ে না যায় সেই জন্য। তো আমি একটা ভালো মানে একটা আমি এরকম লং নিয়ে নিলাম, লংটা দিয়ে আমি এইভাবে আমি হচ্ছে মুখটাকে হচ্ছে আটকে দিলাম ভিতরে বাষ্প হওয়ার জন্য। তো এইভাবে আমি এটাকে 4 থেকে 5 মিনিট একদম মিডিয়াম হিটে আমি হচ্ছে এটাকে রান্না করব। আর আপনারা এই পর্যায়ে চাইলে তাওয়াতেও কিন্তু বসিয়ে দিতে পারেন, যদি আপনাদের দরকার মনে করেন তাহলে করতে পারেন। সো ঘিটা হচ্ছে কিন্তু আবার শেষের দিকে দিব। সো চলুন আমরা 3 থেকে 4 মিনিট পরে চলে আসি। সো 5-6 মিনিট পর আমাদের কিন্তু একদম ঝরঝরা একদম একটা পারফেক্ট জর্দা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে এটাকে মিলাবো, অ্যান্ড এই পর্যায়ে হচ্ছে আমি ফাইনাল যে ঘিটা সেটা হচ্ছে আমি এখন দিব। আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন যেন সব দিকে। আমি এখানে আরও হচ্ছে প্রায় 3 চা চামচের মতো হচ্ছে আমি উঁচা করে আমি আরও কিছু দিয়ে দিলাম হচ্ছে ঘি। এই পর্যায়ে ঘিটা লাস্টে যেটা দিলে আপনাদের ফিনিশিংয়ে যেটা হবে, আপনারা কিন্তু একদম ঘিয়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু একদমই পারফেক্টভাবে পেয়ে যাবেন। ঘিটা দিয়ে আমি
একটু হালকা করে এটাকে আমি মিলিয়ে নিব। সো আমাদের কিন্তু পারফেক্ট একদম শাহি জর্দা রেডি। আমরা হচ্ছে একটু টেস্ট করব এটার সব কিছু একদম পারফেক্ট আছে কিনা। সব কিছু একদমই পারফেক্ট। আর চিনিটা আপনারা 2 কাপের জন্য আপনারা 1 থেকে 1.5 কাপ চিনি দিবেন। যদি আপনারা মানে ক্ষেত্র বিশেষে যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা সুগারটা একটু বেশি খান, ওই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু বেশি দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, কয়েকটা লং আমি রেখে দিয়েছিলাম যে আমি সেটা পরে দিব, আমি কিন্তু সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন একটা টুইস্ট আপনাদের সাথে করব বা একটা ট্রিকও বলতে পারেন। এটা সম্পূর্ণই হচ্ছে সম্পূর্ণই আমার পার্সোনালভাবে এটা করা। এটা আমি কোনো রেসিপিতেও দেখিনি। তো আমি যেটা করব, এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিব, এখানে 1/2 কাপের মতো। এখানে আমি 1/2 কাপের মতো হচ্ছে নিয়ে নিয়েছি ফুল ক্রিম গুঁড়া দুধ। এটার সাথে আমি যেটা করব, এখানে আমি ঘি দিয়ে দিব। এটাকে হচ্ছে আমি এখন ভালো করে মিক্স করে নিব। একটু মাওয়া টাইপের যেরকম থাকে, আমি ওরকম মাওয়া টাইপের হচ্ছে একটা জিনিস করব এটা দিয়ে। এখানে কিন্তু চিনি দেওয়ার আমার কাছে মনে হয় আর কোনোই দরকার নেই। সো এটা দিয়ে আমি কি করব, আমি হচ্ছে সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি আমি ডেকোরেশনটা কিভাবে করব। সো এখন হচ্ছে ডেকোরেশনের পালা। সো আমি এখানে হচ্ছে এখানে হাফ হচ্ছে কিছুটা আমি এখানে জর্দা এটার মধ্যে দিয়ে দিলাম। আমি এই মিডিয়াম লেয়ারটার মধ্যে হচ্ছে আমি দিব এই আমার গুঁড়ার দুধ আর যে হচ্ছে ঘিয়ের যে সেটা দিব। এটা যেটা কাজ করবে একটা মাওয়া টাইপের কাজ করবে। সো আমি হচ্ছে এই লেয়ারটাতে হচ্ছে এটা দিলাম। এন্ড হচ্ছে এখানে আমি আরেকটা হচ্ছে উপরে লেয়ার করব। আর আপনারা যখন সার্ভ করবেন এই টাইপের তেজপাতাগুলা দারচিনিগুলা এগুলাকে কিন্তু আপনারা ফেলে দিবেন, কারণ খাওয়ার মধ্যে এগুলো কামড়ে পড়লে কিন্তু খুবই খারাপ লাগে। এলাচিটাও চাইলে ফেলে দিতে পারেন, বাট লংটা কিছুক্ষণ রেখে দিবেন। সো এখন আমি যেটা করব, একদম মাঝখানে যে দিয়ে দিব আমার বানানো যে মালাইটা, সেটা হচ্ছে আমি একদম মিডলে এইভাবে আমি মালাইটা দিয়ে দিব। মালাই বানানো কিন্তু একদমই সোজা, দুধকে একদম জাল দিয়ে ঘন করলেই কিন্তু সেটা কিন্তু মালাই হয়ে যায়। এখন হচ্ছে আমি দিয়ে দিব মোরব্বা। আমি একটু চাপ দিয়ে ভিতরের দিকে হচ্ছে মোরব্বাগুলা দিয়ে দিলাম। আপনারা চাইলে মোরব্বার কিন্তু আরেকটা লেয়ার কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন ভিতরের দিকে।
আমি হচ্ছে এখন কিশমিশ, বাদাম, মিষ্টিটা হচ্ছে আমি একদম সবার শেষে দিব। সো আমার জর্দাটা কিন্তু সব কিছু ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এখন লাস্ট হচ্ছে আমি বেবি সুইটটা দিব। সো আমি হচ্ছে এখানে অর্ধেকটা জর্দা হচ্ছে বক্সে তুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি মাঝখানে কিন্তু লেয়ার করেছি এখানে, অ্যান্ড লেয়ারের মধ্যে কিন্তু আমি ভিতরের লেয়ারটাতে কিন্তু এখানে আবার দুধ আর হচ্ছে কিছু কিশমিশ আর হচ্ছে মুরুপা দিয়ে দিয়েছি এটার মধ্যে। এটা আপনারা রেখে কিন্তু পরবর্তীতে খেতে পারবেন। আর এটা হচ্ছে আজকে খাওয়ার জন্য বাসায়। আর বক্সের মধ্যে এভাবে আলাদা করে তুলবেন, তাহলে কিন্তু ডেকোরেশনটা দেখতে কিন্তু ভাল লাগে। সো হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে মিষ্টি। একটু সুন্দর করে দিবেন, একটা কথা আছে না, দেখার মধ্যে কিন্তু সৌন্দর্য আছে। একটু ফাঁকে ফাঁকে করে আমি এই কালারটা দিচ্ছি। আর মাঝখানে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে যে সাদা কালারের যে মিষ্টিটা, সেটা দিয়ে দিব মাঝখানে। এখানে দুইটা মিষ্টি হয়ে গিয়েছে, একটু গ্যাপে দিচ্ছি। সো এইভাবে সুন্দর করে আপনারা বাসায় সব কিছু যদি হোমমেড করেন, তাহলে কিন্তু খেতেও সুস্বাদু, দেখতেও সুস্বাদু। সো দেখার মধ্যে অবশ্যই একটি সৌন্দর্য আছে। সো এভাবে শাহি জর্দা আপনারা বাসায় করবেন, অ্যান্ড অবশ্যই অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে জানাবেন যে আপনাদের জর্দাটা কেমন হয়েছে, পারফেক্ট হয়েছে কি না। যদিও আমি আগে বলেছি যে আমার ব্লগগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যায়, আমি ছোট ব্লগ করতে পারি না, কারণ আমার কাছে মনে হয় যে শেখানোর জন্য অনেক কিছু কথা বলার দরকার আছে। সো এভাবে জর্দা করবেন আর হচ্ছে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।